মানে মাননীয় স্পিকার স্যার, আই এম সরি, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। আর এর মাননীয় স্পিকার, যা দরকার তাই তো বলবো। ডিস্টার্বিং, বেশি হুইপিং করো না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে, সকল মানুষের নিকট স্বাস্থ্যসেবা আরও সহজত করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন মাননীয় স্পিকার। শুধু হাসপাতাল না, সাথে জনবল, অস্ত্র, মানে যন্ত্রপাতি, আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টার, সরি মাননীয় স্পিকার স্যার, আই এম সরি, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। আর এর মাননীয় স্পিকার, অস্ত্র পাচারের জন্য যন্ত্রপাতি, এমনকি মাদার ব্রেস্ট ফিডিং কর্নারের পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছেন। আমরা শুধু তাই না, সারা বাংলাদেশে 1 থেকে 2টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, আইসিইউ থেকে নেওয়া, ওটি থেকে নিয়ে এভরিথিং, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। আরও 15 থেকে 20টা 1000 বেডেড হাসপাতালের প্রস্তাব রয়েছে, তার মধ্যে 5-6টির সম্মতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মাননীয়, যা দরকার তাই তো বলবো। ডিস্টার্বিং, বেশি হুইপিং করো না। মাননীয় স্পিকার স্যার, আমরা আমাদের শিশু হাসপাতাল, শিশুদের অধিক সেবার লক্ষ্যে আমরা গতকাল 1000 crore টাকার বেশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে মঞ্জুর করেছেন। 10 তলা পর্যন্ত করা হবে, 8টি আইসিইউ বৃদ্ধি করা হবে, ওটি বৃদ্ধি করা হবে, আমাদের ওইখানে স্ক্যানিং মেশিন বসানো হবে, এইভাবে করবে। আমরা যশোরে আরেকটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর করা হয়েছে চাঁচড়াতে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে আরও 5টি হাসপাতাল, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, মাননীয় স্পিকার আগামী 6 মাসের ভিতরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে মাননীয় স্পিকার 8টি ক্যান্সার হসপিটালের মেশিনারিজ ইম্পোর্ট করা হচ্ছে, ফার্নিচারের টেন্ডার হয়েছে, ক্যান্সার হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাব মাননীয় স্পিকার। তারপরও প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, কেয়ার গিভার, নার্স, তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড়গড়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।